আচ্ছা, আগের দিন আমরা এই বোর্ডে কানেকশন করেছি সবাই। তো বোর্ডটা হচ্ছে ব্রেড বোর্ড বলা হয়। এখানে কানেকশনটা কিরকম থাকে আমি একটু বলে দিচ্ছি। ওপরে দুটো রেল দেখতে পাচ্ছেন, দুটো রেল আছে, ঠিক আছে। এইদিকেও দুটো রেল আছে, নিচে মাঝখানটা এখন ছাড়ছি। এই যে উপরে দুটো রেল আছে, দুটো রেলের মধ্যে পাঁচটা পাঁচটা করে গ্রুপ আছে। এই যে পাঁচটা পরপর আছে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা কিন্তু শর্ট আছে একটা লাইন। তারপরে নিচের লাইনটা আলাদাভাবে শর্ট করা আছে, ঠিক আছে। এদিকটাও সেরকম। তার মানে এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এরকম করে দুটো দুটো লাইন আছে, ঠিক আছে। শর্ট করা আছে, এই বরাবর শর্ট করা আছে, মানে হরিজন্টালি শর্ট করা আছে। আর এই যে দুটো লাইন গ্রুপ দেখছেন, এই দুটো গ্রুপ হচ্ছে লম্বা লম্বি শর্ট করা আছে। হ্যাঁ, ওই ওরা দেখতে পাচ্ছি দূর থেকে দেখো। এই যে লম্বা লম্বি গ্রুপগুলো আছে, মাঝখানে দুটো গ্রুপ, এগুলো হচ্ছে লম্বা লম্বি শর্ট করা আছে। মানে এখানে ভেতরে একটা করে পাত দিয়ে জুড়ে দেওয়া আছে প্রত্যেকটা। এই যে সাইডে দেখবেন লেখা আছে, বোর্ডটা সামনে রেখে দিতে, হ্যাঁ পাঁচটা করে আছে। এ বি সি ডি ই লেখা আছে, এই পাঁচটা শর্ট করা আছে। আবার নিচে হচ্ছে এফ জি এইচ আই জে, এই পাঁচটা শর্ট করা আছে। পুরো থ্রু আউট একদম 100টা বোধহয় আছে এখানে। 100টা নয়, 70টা মতো আছে, 65টা মতো আছে। হ্যাঁ। তো এই লম্বালম্বি শর্ট করা আছে, ঠিক আছে। এবার কানেকশনের সময় ধরুন আমি এই A1 প্রথমটাতে যদি কোনো কানেকশন করি, আর AE এখান থেকে বের করি, ওই দুটো কিন্তু কানেকশন হয়ে গেল, জুড়ে গেল, ঠিক আছে। মানে আলাদা করে আমি যে তার দিয়ে বাইরে জুড়ি সেটা দরকার হয়ে পড়বে না, এই বোর্ডটা, হ্যাঁ, ভেতর থেকে কানেকশনটা হয়ে যাবে। সুতরাং ওই যে তার যে জুড়ে জুড়ে আমরা কানেকশন করি সেটা করার দরকার হবে না, সেটাতে কিছু এরার থাকে, তো মানে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, পেছনের সাথে দিলেই হবে। আর এখানে হচ্ছে এগুলো পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি ইউজ করার জন্য। এগুলো লম্বা লম্বি, এগুলো পাশাপাশি, পাশাপাশি পাঁচটা, এই পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচ পাঁচে 25টা, 25টা একই কানেকশন পাবো একটা সিঙ্গেল লাইনে, আবার নিচের লাইনে আলাদা কানেকশন পাবো, ঠিক আছে। এই বোর্ডটা বলে দিলাম, কানেকশনের সুবিধা হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আগের দিন ক্লাসে আমরা বেসিক যে সার্কিট গুলো তৈরি করেছিলাম একবার রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে। বেসিক কি বোর্ড বলে? ভেরো বোর্ড, ব্রেড বোর্ড বলে, লিখে দিচ্ছি। বেসিক সার্কিটে আমরা বানিয়েছিলাম ব্রেড বোর্ড। আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে একটা একটা বেসিক সার্কিট দেখেছিলাম, এরকম রেজিস্ট্যান্স দিয়ে এলইডি জ্বালিয়েছিলাম, ঠিক আছে। এবার এই সার্কিটের আমাদের মূল যে ক্যালকুলেশনের ভিত্তিটা ছিল সেটা হচ্ছে, ধরুন আমার সোর্স আছে 9 ভোল্টের ব্যাটারি। এবার এলইডির মধ্যে দিয়ে ম্যাক্সিমাম আমার 15 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার যেতে পারে, ঠিক আছে। বা এলইডি অ্যাক্রসে আমি ম্যাক্সিমাম 3.3 ভোল্ট দিতে পারি। তাহলে যদি টোটাল 9 ভোল্টের সোর্স হয়, আমাকে এলইডি অ্যাক্রসে 3.3 ভোল্ট ড্রপ হলো, বাকি ড্রপটা কিন্তু রেজিস্ট্যান্সের মধ্যে করতে হবে। তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটা আমাকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। সেটা আমি কিভাবে ক্যালকুলেট করছি না, ভি সমান আইআর, ঠিক আছে। এবার ভি সমান আইআর যদি করি, আমার ধরুন কারেন্টটা জানা আছে ম্যাক্সিমাম ধরুন 15 মিলি অ্যাম্পিয়ার ধরে নিলাম, তাহলে 8টা বেরিয়ে, ঠিক আছে। এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের একটা রেঞ্জ পাই। এবার রেজিস্ট্যান্স যদি ওর থেকে কম ইউজ করি তাহলে কিন্তু কারেন্ট বেশি যাবে, তাহলে রেজিস্ট্যান্স ওর থেকে বেশি ইউজ করতে হবে। ধরুন আমি পেলাম ধরুন পেলাম 330 ওহম, আমাকে আমাকে ওর থেকে বেশি ইউজ করতে হবে। ধরুন 1 কিলো ওহম যদি ইউজ করি সেটাও চলবে, কিন্তু এর থেকে কম ইউজ করা যায়, কম ইউজ করলে এলইডিটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা আগের দিন দেখেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে আমরা ব্রিজ সার্কিট দেখেছিলাম। ব্রিজ সার্কিট কিভাবে কানেকশন করে ডায়োড দিয়ে। তারপরে ডায়োডের ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস দেখেছিলাম, কিভাবে ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো বাধা দেয়। আর দেখেছিলাম হচ্ছে ব্রিজ সার্কিটটা দেখিয়ে দিচ্ছি একটু হয়তো, যে 15 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার ওটা ব্যাটারি না, এটা হচ্ছে এলইডির মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যেটা যেতে পারে, ঠিক আছে। ব্রিজ সার্কিট আমরা যেভাবে দেখেছিলাম, এখানে একটা কারেন্ট হয়, এখানে কারেন্ট হয়, এখানে হচ্ছে লোড। তো এসির জন্য হচ্ছে আমরা দেখেছিলাম প্রথম হাফটার জন্য, কারণ যেখানটা পজিটিভ হাফ, এখানটা পজিটিভ, এখানটা নেগেটিভ, ঠিক আছে। কারেন্টটা এই পাত দিয়ে গিয়ে এই ডায়োডটা অন হয়, এই ডায়োডটা অন হয় রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে গিয়ে, তারপর এই ডায়োডটা অন আসে দেখবে, এটা দিয়ে ফিরে আসে। তাহলে এই ডায়োড আর এই ডায়োড অন প্রথম হাফের জন্য, আর দ্বিতীয় হাফের জন্য এইটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তখন এই হাফটা দিয়ে গিয়ে কারেন্টটা এই ডায়োডটা অন হয়, এটা দিয়ে গিয়ে এই ডায়োডটা অন হবে, এটা দিয়ে ফিরে আসে।
এটা দেখি, এটা দেখি আছে। আর সেকেন্ড হাফে হচ্ছে আমার এই দুটো ডায়োড। এটা আমরা দেখেছিলাম আগে যে ডিপ সার্কিটে কিভাবে কাজ করে। এটা এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য ইউজ করা হয়। জাস্ট ডিভিশন করে দিচ্ছি যেগুলো আগের দিন হয়েছিল। ডায়োডের ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কি না, ব্যাটারির ধরুন ডায়োড একদিকে কারেন্ট ফ্লো করতে সাহায্য করে, ঠিক আছে। এবার আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এলইডি জ্বালিয়ে চেক করতে পারি যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট আছে, ঠিক আছে। মানে ডায়োডের পি সাইড এটা, এন সাইড এটা। পজিটিভ সাইডে যদি ব্যাটারি পিটা লাগাই তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াসে দেখবো এলইডিটা জ্বলছে। যদি ডায়োডটাকে উল্টো করে লাগিয়ে দিই, উল্টো করে বলতে কি, এই দিকটা এন সাইডটা হচ্ছে পজিটিভ, আর পি সাইডটা যদি নেগেটিভে লাগিয়ে দিই, তখন আমি এলইডি দিয়ে রেজিস্ট্যান্স লাগাচ্ছি, আমি এলইডিটা কিন্তু জ্বলবে না। তার মানে ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করতে দেয় না। এটা ছিল ডায়োডের সার্কিট। আর একটা দেখেছিলাম হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টারে আমরা দেখেছিলাম একটা এনপিএন ট্রানজিস্টার ছিল আমার কাছে। এনপিএন ট্রানজিস্টারের হচ্ছে কালেক্টর, এমিটার আর বেস, তিনটে টার্মিনাল ছিল। আমরা কিভাবে কালেকশন করেছিলাম না, ধরুন এখানে আপনি একটা ব্যাটারি পজিটিভ দিলেন, ঠিক আছে। এবার চেক করার জন্য এখানে এলইডি রেখে দিলেন। নর্মাল অবস্থায় এই কালেক্টর এমিটার জাংশনের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করবে না। কারণ কি, কারণ এখানে একটা আমার ডায়োড আছে। এই যে B2E এখানে তীর দেখাচ্ছে, এদিকে এখানে একটা ডায়োড আছে এরকম ধরনের, ঠিক আছে। তো যতক্ষণ না আমি বেসে কিছুটা ভোল্টেজ পাঠাবো, ততক্ষণ এই বিই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে না। সেজন্য এখানে যখনই আমি একটা ভোল্টেজ দেবো, তখন এই ডায়োডটা, এই জাংশনটা অন হবে, মানে কালেক্টর এমিটার জাংশনটা অন হবে, তখন সি থেকে ই তে কারেন্ট আসবে, ঠিক আছে। তো এই সার্কিটগুলো আমরা আগের দিন বানিয়েছিলাম, এটা আমরা বলে দিলাম যারা আসেনি তাদের জন্য। এবার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার কি কি কাজে ইউজ করা হয়, তার আইডিয়া আছে কিছু? ইলেকট্রনিক্স এর ভাষায় মাইক্রো কথার মাইক্রো মানে হচ্ছে এই সিম্বলটা দেখুন, মাইক্রো। মাইক্রো কথার অর্থ হচ্ছে 10⁻⁻6। মানে আপনি যদি কাউকে বলেন যে মাইক্রোগ্রাম, 1 মাইক্রোগ্রাম, এটা মানে হচ্ছে 1 × 10⁻⁶ গ্রাম, ঠিক আছে। যে কোনো মাইক্রো মানে ধরুন হার্জ, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি না বলে টাইম, মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ড মানে হচ্ছে কি 10⁻⁻6 সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻, যার সময় যত কম তার ফ্রিকোয়েন্সি তত বেশি, ঠিক আছে। এই ধরুন আমরা যে এসি সার্কিট, বাড়ির যে এসি সার্কিটে যত লাইট ফ্যান যা যা চলছে, ধরুন আমাদের বাড়িতে সার্কিট আছে, ঠিক আছে, এসি সাপ্লাই এরকম আমরা জানি এরকম চলতে আছে। এবার এটার ফ্রিকোয়েন্সি কত, এটা হচ্ছে একটা যে পুরো পর্যায়কাল বা ফুল পিরিয়ড, এটাকে অ্যাকচুয়ালি ধরা হয় হচ্ছে 20 মিলিসেকেন্ড। মানে 20 মিলিসেকেন্ড আমাদের বাড়িতে যত সাপ্লাই আছে, যত লাইট ফ্যান, এই ফুল সার্কিট এসি, হ্যাঁ এসির ক্ষেত্রে ফুল সাইকেল কমপ্লিট হতে, মানে থেকে 0 থেকে স্টার্ট হয়, এই পজিটিভ হাফ কমপ্লিট করে নেগেটিভ হাফ কমপ্লিট করে আবার 0 তে পৌঁছতে সময় লাগে হচ্ছে 20 মিলিসেকেন্ড। এবার বাড়ির তাহলে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে গেলে আমাদের করতে হয় 1/টাইম, তার মানে 1/20 মিলিসেকেন্ড। এটা হচ্ছে হবে মানে 21, নিচে 1/20 আর উপর মিনিমাম 1050 হার্জ। ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ, বুঝা গেল। বাড়ির যে আমাদের সাপ্লাই তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, ঠিক আছে।
বাড়ির আমাদের সাপ্লাই যেটা হলো মিলি ছিল মিলি মানে ইনটু 10 টু দি পাওয়ার -3। এটা যদি উপরে উঠে 10 টু দি পাওয়ার 3 মানে 1000। মিলি সেকেন্ডে সেকেন্ড করতে গেল 1000 দিয়ে হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বাড়ির ক্ষেত্রে বাড়ির এসি সাপ্লাই তার ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম যে 50 হার্জ আসছে ক্যালকুলেট করে, কিন্তু মাইক্রোকন্ট্রোলার যে অপারেট করে তার যে টাইম রেঞ্জ হয় সেটা হচ্ছে মাইক্রো সেকেন্ড, সেই জন্য নামটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে। তার যে ফ্রিকোয়েন্সি সেটা তাহলে কত হবে, যদি 1 মাইক্রো সেকেন্ডও ধরি আমি, 1 মাইক্রো সেকেন্ড থেকে কম হয় আরো, যদি 1 মাইক্রো সেকেন্ডও ধরি তাহলে যখন ফ্রিকোয়েন্সিটা আসছে যেটা সেটা হবে 1/1 ইনটু 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে। মাইক্রো মানে -6 বললাম, বাট -6টা উপরে উঠলে 10 টু দি পাওয়ার 6 হবে। 10 টু দি পাওয়ার 6 মানে 1 মেগা হার্জ, ঠিক আছে, মেগা। মাইক্রো কন্ট্রোলার তাহলে আমরা যেটা দেখলাম, মাইক্রো নামটা কোথা থেকে এসেছে, অপারেটিং যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু মেগাহার্জ রেঞ্জে। অপারেটিং টাইম যদি বলি, যে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে তার যে টাইম লাগে সেটা মাইক্রো সেকেন্ড, অর্থাৎ কতটা কম সময়ের মধ্যে হচ্ছে একটা সুইচিং ফ্রিকোয়েন্সি জেনারেট করছে সেইটা এখান থেকে আমরা আইডিয়া করতে পারি, ঠিক আছে। 1 মেগাহার্জ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 হার্জ। এবার আজকে আমরা যে মাইক্রো কন্ট্রোলারটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরডিনো বোর্ড বলে, কিন্তু ওর মাইক্রো কন্ট্রোলার একটা নাম আছে, মাইক্রো কন্ট্রোলার নাম হচ্ছে অ্যাটমেগা 328, ঠিক আছে। বোর্ডটা দেখাই। আচ্ছা, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সবাই, এইটা হচ্ছে বোর্ডটার অ্যাকচুয়ালি নাম আছে আরডুইনো, ঠিক আছে। এটা কি ইলেকট্রন প্রবাহ বাড়িয়ে দিচ্ছে নাকি? এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার একটা আছে যেটা কিনা অপারেটিং ফ্রিকোয়েন্সি যে দেখলেন না অনেক বেশি, অনেক বেশি ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তার মানে সুইচিং করার যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা বেড়ে যাবে। সুইচিং করার ফ্রিকোয়েন্সি কোথায় লাগে সেটা বলছি আপনাকে, ঠিক আছে। শুধু এটুকু মাথায় রাখবেন যে সুইচিং ফ্রিকোয়েন্সি যে জেনারেট করবে সেটা মাইক্রোকন্ট্রোলার থেকে অনেক বেশি হবে, ঠিক আছে। মানে নরমাল আপনি সাপ্লাই যে কোনো আমার বাড়ির সাপ্লাই থেকে এত হাই ফ্রিকোয়েন্সি কথা বলবো মাইক্রোকন্ট্রোলার কথা জানতে হবে। বোর্ডটার নাম হচ্ছে আরডিনো উনো। বাজারে কিনতে গেলে আরডিনো অনেক রকম হয়, একটা হয় মেগা, মেগা বড় হয়, একটু বড় সাইজ হয়, উনোটা হচ্ছে মিডিয়াম, ন্যানো হয়, ন্যানো বড় একটা ছোট, এর হাফ সাইজটা, ঠিক আছে। এবার এগুলো মার্কেটে কেন অ্যাভেলেবেল, কারণ এগুলো হচ্ছে আমরা নরমাল মাইক্রোকন্ট্রোলার অনেক বেশি দাম, ঠিক আছে। একটা যদি আমি 1 মেগা 320 কিনতে যাই এটার দামই প্রায় পড়ে যাবে 150 থেকে 200 টাকা, ঠিক আছে। এবার এই বোর্ডগুলো আপনাকে রেডি করে দিচ্ছে, কিভাবে রেডি করে দিচ্ছে আমি বলে দিচ্ছি। বোর্ডটার মধ্যে একদম ছোট্ট একটা চার কোণা দেখতে পাচ্ছেন বর্গক্ষেত্রের মতো কালো, ওটাই হচ্ছে মাইক্রোকন্ট্রোলার। এই যে ছোট একটা আইসি, যেটা আইসি বলে ইন্টিগ্রেটেড সার্কিট, ওইটাই হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, ছোট্ট যেটা আছে। এবার ওর সাথে আনুষঙ্গিক যা সার্কিট আছে সেটাই বোর্ডটাকে রেডি করার জন্য। বোর্ডটাকে কেন রেডি করা আমি বলে দিচ্ছি। এই বোর্ডটাতে রয়েছে মানে অ্যাকচুয়ালি মাইক্রোকন্ট্রোলারই এতগুলো পিন রয়েছে। মাইক্রোকন্ট্রোলার রয়েছে 6টা ডিজিটাল পিন রয়েছে, সরি 6টা হচ্ছে অ্যানালগ ইনপুট আর আউটপুট দুটো পারপাসে ইউজ করতে পারো। 6টা এরকম পিন রয়েছে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে 14খানা ডিজিটাল পিন রয়েছে, ডিজিটাল ইনপুট আর আউটপুট। ডিজিটাল যখন বলছি আমরা ডিজিটাল মানে কি, তার আউটপুট হচ্ছে হয় 0 ভোল্ট মানে 5 ভোল্ট না হলে 0 ভোল্ট, ঠিক আছে। হয় 5 ভোল্ট না হলে 0 ভোল্ট, 5 ভোল্ট না হলে 0 ভোল্ট এরকম হতে পারে। এবার উপরের নিচে হতে পারে +5 ভোল্ট বা -5 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডিজিটাল। আর অ্যানালগ মানে হচ্ছে আমার এরকম গ্রাফ, এটা হচ্ছে অ্যানালগ।
তাহলে 6টা এরকম অ্যানালগ ইনপুট আউটপুট পিন রয়েছে, 14টা ডিজিটাল ইনপুট আউটপুট পিন রয়েছে, তার মধ্যে এই 14টার মধ্যে 6টা আবার রয়েছে পিডব্লিউএম, মানে পালস উইথ মডিউলেশন, যেটা আমরা ধরুন পড়েছিলাম সোলারের ক্ষেত্রে। এই পালসে এই পিনগুলো ইউজ করা যায়, পালস উইথ মডিউলেশন, ঠিক আছে। আর কি কি পিন রয়েছে দেখবেন, বোর্ডটা একটু ছড়িয়ে গেছি, ছোট বোর্ড তো সবাই দেখতে পাবে। 14টার মধ্যেই 6টা। 14টার মধ্যে 6টা পিডব্লিউএম রয়েছে, বাকি সব ডিজিটাল মানে ইনপুট আউটপুট। ওকে পড়া প্রবলেম আছে। মানে পিডব্লিউএম সিগন্যাল হচ্ছে এই যে আপনার পালস হয় না, পালস জেনারেটর, এই পালসের যে উইথ, এটাকে বাড়ানো কমানো করতে পারি আমরা ফ্রিকোয়েন্সির সাহায্যে। এই যে পালস, ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি একটু বাদে কিভাবে আমরা মোটরের ফ্রিকোয়েন্সি, মোটরের যে স্পিড কন্ট্রোল হয় এই পালস উইথ মডুলেশনের সাহায্যে, এটা আমি বলছি। তরঙ্গ দৈর্ঘ্যটা, হ্যাঁ। এবার এখানে হচ্ছে যে বোর্ডটা একটু ছবি এঁকে দেখাই। এই দিকে হচ্ছে আছে পাওয়ার, পাওয়ারের কতগুলো টার্মিনাল দেখা আছে, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে 5 ভোল্ট, একটা 3.3 ভোল্ট আছে। 3.3 ভোল্টটা কিন্তু এলইডির জন্য স্পেসিফিক্যালি বের করে রাখা, যে আমি যদি এলইডি সোর্স দিয়ে চেক করতে চাই সেটার জন্য করতে পারি। আর গ্রাউন্ড আছে, জিএনডি বলে লেখা আছে, জিএনডি মানে গ্রাউন্ড, এটা অ্যাকচুয়ালি 0 ভোল্ট বলেছে, ঠিক আছে। ভি ইন একটা আছে, ভোল্টেজ ইন। তারপর এখানে হচ্ছে 6টা আছে, A0 থেকে A1 A2 এরকম করে A6 অবধি আছে। এগুলো হচ্ছে আমার অ্যানালগ, যেটা আপনি বললাম অ্যানালগ ইনপুট, ঠিক আছে। এইদিকে সবকটা আছে 0 থেকে 0 থেকে না, হ্যাঁ 0 আর 1 একটা আছে, এটা হচ্ছে ডিএক্স আর এক্স। এটা এটা হচ্ছে আপনার ট্রান্সমিটার রিসিভারের জন্য, রেডিও ফ্রিকোয়েন্সির জন্য করা আছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে 2 3 এরকম করে করে যাচ্ছে 13 অবধি আছে, ঠিক আছে 13। তাহলে এই যে বললাম 14টা ডিজিটাল ইনপুট আউটপুট পিন, 0 থেকে স্টার্ট হয় 13 অবধি, তাহলে টোটাল 14টা হচ্ছে, ঠিক আছে। এই 14টা হচ্ছে আমার ডিজিটাল ডিজিটাল পিন, ঠিক আছে। তো এই হচ্ছে বোর্ডের একটা মাঝখানে মাইক্রো কন্ট্রোলারটা রয়েছে, এই যে টার্মিনাল গুলোকে টেনে টেনে বের করে করে এখানে আমাদের সাজানো হয়েছে, যাতে আমরা এইগুলো কানেকশন গুলো বের করতে পারি এখান থেকে। আরো আনুষঙ্গিক কিছু সার্কিট রয়েছে, সেগুলো আমাদের এখন জানা চলছে, ঠিক আছে। এইবার প্রশ্নটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে অপারেট করতে গেলে আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম মানে ওকে তো আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে, এটা একটা কম্পিউটারের মতো। তাহলে মাইক্রো কন্ট্রোলারকে আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মাইক্রো কন্ট্রোলার চলবে। সেই ইনস্ট্রাকশনটা আমরা কিভাবে দেবো, না আমাদের কাছে একটা সফটওয়্যার আছে ল্যাপটপে, আরডিনো আইডিই বলে একটা সফটওয়্যার আছে, যে কেউ ইনস্টল করতে পারবে ল্যাপটপে। আরডিনো আইডি ফ্রি আছে এটা, ঠিক আছে। এই আরডিনো বোর্ডটাকে অপারেট করার জন্য আইডিই বলে একটা সফটওয়্যার রয়েছে। এখানে আমরা কোড লিখতে পারি, কোডের যে সিনট্যাক্সটা অনেকটা, যারা আমরা সি প্রোগ্রামিং দেখেছি তারা সবাই মোটামুটি জানি, অনেকটা একই রকম। আমি তবু কোডের যে বেসিক সিনট্যাক্সটা আছে এটা বলে দিচ্ছি। এখানে আমাদের কি করতে হয় না, শুধু কোড করতে হয়, কোড করা ছাড়া আর কি করতে হয় সেটা বলে দিই। না এখানে হচ্ছে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হয়, যখন নতুন ইনস্টল করবো আমরা, যে কেউ যদি বাড়িতে ট্রাই করেন এই বোর্ডটা কিনে, বোর্ডটার দাম 300 350 টাকার মতো দাম হবে। ন্যানো বোর্ডটা কিনতে হবে, ন্যানো বোর্ডটা 250 টাকা দাম নেই, চাঁদনি মার্কেটে গেলে কমে পাওয়া যাবে। তো এটা হচ্ছে কোড করা যাবে, বোর্ড আমাকে সিলেক্ট করতে হবে। বোর্ড এখানে আমি যেহেতু উনো বোর্ড আছে, উনো বোর্ড সিলেক্ট করবো, নতুন যখন সফটওয়্যারটা ইনস্টল হবে বোর্ড সিলেক্ট করবো। আর কি পোর্ট সিলেক্ট করবো, পোর্ট প্রোগ্রামিং এর সময় প্রোগ্রামিং করার পরে বা প্রোগ্রাম করার আগে, ঠিক আছে। যে রেটও সিলেক্ট করতে হবে বলে দিচ্ছি, আর কিছু করতে হবে না। কোডটা করবো, কোড করার পরে বোর্ড সিলেক্ট করবো, যেটা আমার উনো বোর্ড। পোর্ট বলে একটা অপশন আছে, টুলসে গিয়ে দেখতে হবে, টুলস বলে একটা অপশন আছে, ওখানে পোর্ট বলে একটা অপশন আছে। পোর্ট মানে কি, ওই ল্যাপটপের কোন পোর্ট থেকে বেরিয়ে এখান থেকে এই যে জ্যাকটা আছে, এখানে জ্যাক দিয়ে কানেক্ট করা যাবে। এখানে নীল কেবিল একটা পড়ে আছে, ঠিক আছে, নীল কেবিলটা দিয়ে আমরা এই এটাতে ইনস্টল করার সময় ইনস্টল হয়ে যাবে প্রোগ্রাম, মানে হ্যাঁ এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, ল্যাপটপ হয়ে গেল। ওখান থেকে যখন আমি এখান থেকে কোডটা এখানে আপলোড করতে হবে, সেই করার কোডটা সময় আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ করার সময় আমি কোডটা সিলেক্ট করতে হবে, যে আমি এই কোডের থ্রু দিয়ে এখানে প্রোগ্রামটা পাঠাবো। এবার এখানে একবার প্রোগ্রামটা যখন লোড হয়ে যাবে, প্রোগ্রামটা এখানে তারপর একবার USB 1 2 3 যে পোর্টগুলো হ্যাঁ হ্যাঁ USB 1 2 3 ওখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওটা যখন একবার লোড হয়ে যাবে ও অটোমেটিক থেকে যাবে। আপনি যদি বাইরে থেকে যে কোনো কানেকশন দিয়ে অ্যাড করেন, বাইরে থেকে যে কোনো কানেকশন দিয়ে অ্যাড করেন, ওই আগে যে প্রোগ্রাম
পরে বলবো, যখন করবো তখন বলে দিই। আচ্ছা, কোডটা এখন লিখবো আমরা, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো বলে দিচ্ছি। মানে কোড আপনি সার্চ করলে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, গুগলে এখন সব অ্যাভেলেবেল, ঠিক আছে? ধরুন আপনি কিছু একটা করতে চাইছেন, এবার আপনি কোড যদি নিজে থেকে লিখতে নাও পারেন, সার্চ করবেন যে আমি এই করতে চাইছি, কোড বেরিয়ে চলে আসবে। তবু আমি বেসিক একটা কোড বলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের কোড লেখার সময় প্রথম পার্টটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মানে কি, এখানে হচ্ছে আমি কোন একটা ভেরিয়েবল ধরুন নিলাম, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ নিলাম, ঠিক আছে? এবার ইন্টিজার লিখে ধরুন আমি লিখছি এলইডি পিন বলে, আমি একটা এলইডি অন অফ করবো, তার এলইডি পিন বলে একটা নাম দিলাম, পিনের নাম্বার ধরুন 30, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডেটা টাইপ, এলইডি পিন হচ্ছে একটা ভেরিয়েবল, এটা তার ডেটা টাইপ। আর সেটা কোন পোর্ট থেকে নেবো, ওই বোর্ডের 13 নম্বর পিন থেকে আমি এলইডি পিনটা নেবো, এটা হচ্ছে ডিক্লেয়ার করে দেবো, ঠিক আছে? একদম ইজি কোড। ধরুন এটা এলইডি পিন হলো। এরপর আরেকটা হচ্ছে ডিলে বলে একটা ভেরিয়েবল নিলাম আমি, ঠিক আছে? ডিলেটা কি, ধরুন আমি চাইছি এলইডিটাকে আমি 1 সেকেন্ড অন করে রাখবো, আবার 1 সেকেন্ড অফ করবো, ঠিক আছে? তাহলে এই 1 সেকেন্ডটাকে বোঝানোর জন্য এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম ডিলে বলে, যার ভ্যালু দিলাম 1000। কেন দিলাম 1000? কারণ মাইক্রোকন্ট্রোলার মিলি সেকেন্ড বোঝে, যে ভ্যালুটা দেবে সেটা মিলি সেকেন্ডে যাবে। তাহলে 1 সেকেন্ড বলছি, 1 সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের দুটো ফাংশন ডিক্লেয়ার করতে হয়। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেল, ঠিক আছে? এরপর হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে ভয়েড, সেটআপ আছে, ভয়েড সেটআপ আর ভয়েড লুপ। ভয়েড সেটআপ বলে যে ফাংশনটা আমি লিখবো, সেটাতে আমি ডিক্লেয়ার করব যে এই এলইডি পিনটা, এলইডি পিন বলে যেটাকে নাম দিয়েছি, এটা আমার ইনপুট পারপাসে ইউজ হচ্ছে না আউটপুট পারপাসে। এখন আমরা যে প্র্যাকটিস করবো সেটা শুধুমাত্র আউটপুট হিসেবে দেখবো, যে এলইডি জ্বলবে মানে কি মাইক্রোকন্ট্রোলার আউটপুট, ওটা আউটপুট হিসেবে দেখবো। এটা ইনপুট হিসেবে কখন দেখতে পারি আমি, ধরুন বাইরে থেকে আমি কিছু সিগন্যাল দিচ্ছি, মাইক্রোকন্ট্রোলার আওয়াজ দিচ্ছি, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনপুট দিতে পারি। এটা করে দেখি না ভি ইনপুট একটা আছে, সেটা কতই দিতে হবে, 5 ভোল্ট 3.3 ভোল্ট, এখানে আমরা ভি ইনপুট পিন আছে, এইখানে আমরা ইনপুট দিতে পারি, ঠিক আছে? তো তখন সেক্ষেত্রে এটা ডিসাইড করতে হবে যে এটা ইনপুট, মানে মাইক্রোকন্ট্রোলার ভেতরে ইনপুট যাবে, আর এলইডি পিন থেকে যখন আমরা আউটপুট নেব, সেটা এখানে এটা ডিক্লেয়ার করব যে এলইডি পিন আউটপুট বলে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এই ফাংশনটা গেল। আর ভয়েড সেটআপটা দিয়েছি, ভয়েড বলতে হচ্ছে না, মানে এটা হচ্ছে ডেটা টাইপ অ্যাকচুয়ালি, মানে ফাংশনের কি টাইপ, এখানে আমরা ভয়েড টাইপ ইউজ করছি, টাইপ অফ ফাংশন। আমাদের এখন কিছু নাম ধরে ছিল, প্রোগ্রামিং এর পার্টে এটা ছিল, প্রোগ্রামিং ফার্স্ট সেমিস্টারে ছিল। সেজন্য আমরা ডিপে বলছি না। তো এই সেটআপ হচ্ছে ফাংশনটার নাম দিলাম আমি, নিজে ডিফাইন করলাম। আর ভয়েড হচ্ছে কি না, এখানে ভয়েড করা হচ্ছে না, মানে এই কিছু আউটপুট দিচ্ছে না, সেজন্য নাম দিয়েছি ভয়েড। এটা টাইপ অফ ফাংশন, ভয়েড হয়, মেইন হয়, ইন্টিজার বলা যায়, ঠিক আছে? কোন কিছু হয়, আইএনটি দেওয়া আইএনটি দেওয়া যায়। আইএনটি তো আমাদের এখানে ডিক্লেয়ার করেছি ভ্যারিয়েবলের জন্য, এখানে যে ফাংশনটা কিছু রিটার্ন হচ্ছে না, সেজন্য আমরা ভয়েড করলাম। আরেকটা করলাম কি, ভয়েড লুপ করলে। লুপটা কি, এই যে এক্ষুনি আমি কথা বললাম যে আমি এলইডিটাকে 1 সেকেন্ড অন রাখবো, আবার 1 সেকেন্ড অফ করে রাখবো, আবার 1 সেকেন্ড অন করবো, আবার 1 সেকেন্ড অফ করে রাখবো, তাহলে এই জিনিসটা লুপে চলবে, চলতে থাকবে। তাহলে এইটাকে আমরা বানাতে হবে কোডের থ্রু দিয়ে, কোডে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, মাইক্রোকন্ট্রোলার অপারেট করবে। কিভাবে কোডটা লিখবো না, প্রথমে হচ্ছে অন রাখবো এলইডিকে 1 সেকেন্ড, ঠিক আছে? ডিজিটাল রাইট বলে একটা ফাংশন হয়, ডিজিটাল রাইট। ডিজিটাল রিড কখন হবে, যখন আমরা ইনপুট হিসাবে ইউজ করবো। আর ডিজিটাল রাইট কখন কেন করছি, কারণ এলইডি থেকে আউটপুট বেরোবে। আর ডিজিটাল কেন, এলইডি হচ্ছে ডিজিটাল পিন থেকে আউটপুট বেরোবে, এলইডি হয় অন না হলে অফ, হয় অন না হলে অফ, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই জন্য আমরা ফাংশনটা ইউজ করলাম ডিজিটাল রাইট। তারপরে কি করলাম, এলইডি পিন ব্র্যাকেটে দিলাম এলইডি পিন,
কমা হাই, হাই লিখে দিলেও বুঝে যাবে যে একে অন রাখতে হবে। ঠিক আছে, তাহলে ডিজিটাল রাইট করলাম এলইডি পিন হাই। এবার এখানে ধরুন ডিলে দিলাম আমি, দিলে আবার ডিজিটাল পিন রাইট করলাম, এলইডি পিন লো বলে আবার ডিজিটাল ডিলে দিলাম 1000। ব্যাস, এই হচ্ছে আমার কোর্স। হাই সেকেন্ড চলবে, এক সেকেন্ড। হ্যাঁ, হাই রাখলাম 1 সেকেন্ড, আবার লো রাখলাম 1 সেকেন্ড, আবার হাই রাখলাম 1 সেকেন্ড, আবার লো রাখলাম 1 সেকেন্ড, এইভাবে চলতে থাকবে। এটা লুপের মধ্যে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এলইডি পিনটা ইউজ করলাম কি না আউটপুট হিসাবে। যদি আমার ইনপুট হতো আমার ইনপুট লিখতাম এখানে। হলো, সেটআপটা কমপ্লিট। এবার ভয়েড লুপটা যেভাবে বোর্ডে দেখালাম, যে ডিজিটাল রাইট এলইডি পিন হাই আর এলইডি পিন লো, মাঝে আমি ডিলে দিলাম 1 সেকেন্ড করে। আর সেই হচ্ছে বেসিক কোড একদম। এরপর আমরা যত বড় বড় অপারেশন করবো আরো কোড কঠিন হবে, কিন্তু সবথেকে ইজি কোড হচ্ছে এটা, একটা এলইডি কে অন অফ করার জন্য। আমরা নরমাল এলইডি কে অন রাখতে পারি, এবং ডিজিটাল কি করবো, এটাকে এগুলো মুছে দিলে শুধু এলইডিটা হাই হয়ে যাবে। ডিলেট কি, ডিলেট দিয়ে যে ফাংশনটা এখানে ডিলিট করবে, ডিলেট কি নাম দিয়ে শুধু ডিলে নাম দিতে পারি, শুধু ডিলে নাম দিলেই হবে। যেমন খুশি আপনি নাম দিতে পারেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, শুধু এখানে ভেরিয়েবল টাইপটা ডিক্লেয়ার করে, ভেরিয়েবল টাইপ, আর এটা ইনপুট না আউটপুট হিসেবে ইউজ করা হবে, এটা বলে দিতে হবে এই সেটআপ ফাংশনটার মধ্যে। আর হাই থাকবে আর মাঝখানে কত ডিলে থাকবে এটা লুপের মধ্যে দিতে হবে। আচ্ছা, ইন্টিজার দিলে ওই 1000 লিখে দিয়েছি বলে নেক্সট লিখতে হচ্ছে। নেক্সটটা লিখতে হচ্ছে না, এটা লিখতাম, এটা আমি মুছে দিচ্ছি। মুছে দিলে তাহলে কি করতে হবে, ডিলের মধ্যে এখানে আমাকে 1000 লিখতে হবে। মানে ওটা হচ্ছে এটা কি হয়, আমাকে বারবার ধরুন 1000 লিখতে হবে, সেই জন্য আমি এক জায়গায় লিখে দিলাম দিয়ে ভেরিয়েবল ইউজ করি। এটা করলে কাজ করবে। ঠিক আছে, আবার সেম আমি যদি ধরুন এটা ইউজ না করি, 13 পিনটা এখানে ইউজ করলাম, তাহলে কি করতে হবে আমাকে, এখানে এখানে পিন আছে 13 লিখে দিতে হবে। ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আমাদের কোড টাইপ আছে, এটা করলে একই কাজ করবে। ঠিক আছে, এবার কোডটা কিভাবে রান করতে হবে আমি লিখে দিই। প্রথমে যখন আপনার সফটওয়্যারটা ইনস্টল করবো, তখন টুলসে গিয়ে বোর্ড এই যে লেখা আছে, আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে, এখানে এই যে আরডিনো উনো সিলেক্ট করা আছে, আমার এই বোর্ডটার নাম হচ্ছে উনো। ঠিক আছে, উনো সিলেক্ট করা আছে। এখানে যেরকম বোর্ড আপনারা কিনবেন, ন্যানো বোর্ড কিনতে পাওয়া যায়, মেগা কিনতে পাওয়া যায় মার্কেটে, মিনিও পাওয়া যায়, যেরকম কিনবে সেরকম সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে এইখানেই আছে এই যে, এখন কানেক্টেড নেই, খোলা আছে, সেই জন্য এটা ডিসেবল দেখাচ্ছে। ঠিক আছে, তখন কানেক্ট করে দেবো, দেখাচ্ছিল এরকম মানে সিলেক্ট করার পরেই কানেক্ট করা উচিত, তখন দেখাচ্ছিল আমার, এখন দেখাচ্ছে না, ডিসেবল হয়ে গেছে। এই পোর্টটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে কম 2 কম 3 এরকম করে আসছে ইউএসবি পোর্ট, এটা হয়ে গেল। এটা হওয়ার পরে সিম্পল আমরা হচ্ছে এই ভেরিফাই করি এই পোর্টটা ঠিক আছে কিনা। ভেরিফাইতে ক্লিক করলে আমাকে দেখিয়ে দেবে পোর্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ডান কমপ্লিট। যদি এখানে কিছু কোডে এরর থাকতো তাহলে আমাকে দেখিয়ে দিত কিছু একটা এরর দেখাতো নিচে এখানে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে যদি কোড আমার ঠিক থাকে আমি শুধু এখানে যে আপলোডে ক্লিক করে দেবো, তাহলে এইটা এই আপলোডে চলে আসবে। আমি এটা আপলোডে ক্লিক করে দিলাম, ডান আপ কমপ্লেইন আপলোডিং হচ্ছে। এই মত আগে থেকে ছিল, আগে থেকে ছিল একটা কোড, ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে না ওটা মুছে যাবে, নতুন কোডটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, একেবারে বলতে হবে। হ্যাঁ যখন একটা ওই কোডে করেছিল না ইরিজ বা কিছুটা এটা আগের গুলো মুছে দিয়ে নতুন করে, হ্যাঁ, আগের গুলো এটা মুছে দেবে, মানে এর মধ্যে একটা মেমোরি আছে। না ওটা ওই কোডের মধ্যে উল্লেখ করাটা যা আছে ইরিজ গুলো একটা মুছে, না ইংরেজ করে দিচ্ছেন, মানে আপনি নতুন কোড যেটা করবেন সেটা পুরোনো কোডটা মুছে দিয়ে নতুন কোডটা আপলোড হয়ে যাবে। এটা বলছিলাম যে যখন আপনি এটাকে কানেক্ট করবেন যে কোনো সোর্সের সাথে, ধরুন আপনি অন্য কোনো একটা ল্যাপটপে নিয়ে কানেক্ট করবেন, তখন কি হবে, এটা শুধু সোর্স হিসেবে কাজ করবে, তখন ল্যাপটপ থেকে আপনি কোড পাঠাচ্ছেন না কিছু, পুরোনো যে কোডটা আপলোড হয়েছে ওটাই চলবে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে
এখানে দেখতে পাচ্ছি যে এটা ঠিক চলছে, কিভাবে ঠিক চলছে আমি বুঝতে পারছি। তবে একটু এলে দেখতে পাবেন এখানে। হ্যাঁ, ভিডিওটা আমরা এখানে কোডটা যেটা লিখেছি, এখানে 13 নম্বর পিন, 13 নম্বর পিনটা হচ্ছে আমার আউটপুট। আর তারপরে যে লুপের মধ্যে কোডটা লিখেছি সেটা হচ্ছে 13 নম্বর পিনটা হাই থাকবে কত সময়ের জন্য, এই যে ডিলে দিয়েছি 1000, 1000 মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য অন হয়ে থাকবে। আবার লো হবে, লো মানে বন্ধ হবে কতক্ষণের জন্য, না 1 সেকেন্ডের জন্য। এইটা হচ্ছে আমার কোড, ঠিক আছে। এবার এই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমার কোডটা ঠিক হচ্ছে। কিভাবে বুঝছি, না 13 নম্বর পিনটা হচ্ছে বাই ডিফল্ট এই বোর্ডের মধ্যে এলইডি পিন। এইখানে একটা এল বলে একটা দেখুন লেখা আছে ভেতরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এল এল বলে একটা বাটন আছে যেটা ওই এলইডিটা অন অফ হচ্ছে। ওটা হচ্ছে বাই ডিফল্ট একটা এলইডি রাখা আছে বোর্ডের মধ্যে। আমি বাইরে থেকে এলইডি লাগিয়ে কানেকশন করে দেখাবো, কিন্তু এটা বোর্ডে কিছু না লাগিয়ে চেক করা হচ্ছে সব থেকে ভালো উপায়। যে আমি এই এল বলে যেটা আছে, এল মানে এল ফর এলইডি, ঠিক আছে। ওই এলইডিটা কিন্তু 1 সেকেন্ডের জন্য অন থাকছে, 1 সেকেন্ডের জন্য অফ থাকছে। ভালো করে দেখুন ওই এলইডিটা। এটা শুধুমাত্র 13 নম্বর পিনে টেস্ট করলেই বুঝতে পারবেন, কারণ 13 নম্বর পিনটা বাই ডিফল্ট এলইডি করা আছে, ঠিক আছে। 13 নম্বর পিন থেকে আমরা বাইরে আউটপুট নিয়েও চেক করে দেখতে পারি, একই ব্যাপার, ঠিক আছে। এই যে এই যে এল বলে যেটা আছে দেখো, অন হচ্ছে 1 সেকেন্ড, অফ হচ্ছে 1 সেকেন্ড। এলইডি কানেকশন আমাদের মাথায় রাখতে হবে কি, না বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা নেগেটিভ, ঠিক আছে। এই দুটো লেগ ধরবে, এটা বড়, এটা পজিটিভ, ঠিক আছে। তাহলে আমি এই বোর্ডে কানেকশন করছি, সবাই একটু দেখবে ভালো করে। এখানে আমি কি করছি, এখানে আমি এখন পিনটা ধরো চেঞ্জ করে করছি, ঠিক আছে। তো 13 নম্বর পিনটা ছেড়ে দিচ্ছি, 13 নম্বর পিনটা টেস্ট হয়ে গেছে, আমি 11 দিলাম, 11 দিলাম, 11তে আউটপুট হবে। আর 11 নম্বর পিনটাই আমার হাই হবে, লো হবে, ঠিক আছে। আর কিছু চেঞ্জ করছি না। এবার আমি কোডটা কমপ্লাইল করব, ভেরিফাই করব, ভেরিফাই করে আপলোড করে দেবো, ঠিক আছে। এবার কিন্তু এলইডিটা অন অফ হচ্ছে না। আমার অ্যাকচুয়ালি কোডটা আছে কত, 11 নম্বর পিনে। তাহলে এইখানে 11 নম্বর পিন যেটা আছে সেখান থেকে আমি বের করছি একটা তার, ঠিক আছে। যে একটাতে কানেকশন দিলাম, যে কোনো একটাতে এলইডির পজিটিভটা কানেক্ট হবে ওটার সাথে, আর নেগেটিভ থেকে একটা তার বেরিয়ে কোথায় যাবে, গ্রাউন্ডে যাবে। নেগেটিভ থেকে একটা তার বের করলাম, তার বের করে এখানে দেখো গ্রাউন্ড জিএনডি লেখা আছে,